আসছে পরের খবরে পাণ্ডবেশ্বরের শুনানি কেন্দ্রে অসুস্থ ব্লকের সহ কৃষি অধিকর্তা। জানা যাচ্ছে এডি অফিসে শুনানি চলাকালীন অসুস্থ স্নিগ্ধা চট্টোপাধ্যায়। এসআইআর এর কাজের চাপে অসুস্থতার কথা স্বীকার আধিকারিকের। রাজেশ সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, কি জানা যাচ্ছে? গতকাল পাণ্ডবেশ্বরে যখন এডিএ অফিসে যখন শুনানি চলছিল তখন স্নিগ্ধা চট্টোপাধ্যায় অর্থাৎ যিনি অসুস্থ হয়েছেন তিনি শুনানি কেন্দ্রের দায়িত্বে ছিলেন এবং তিনি আরও ছিলেন ওই শুনানি কেন্দ্রে এবং আচমকায় তার মাথা ঘুরে যায় এবং তিনি অজ্ঞান হয়ে নিচে পড়ে যান। তারপর তড়িঘড়ি ওখানকার যিনি পাণ্ডবেশ্বরের যিনি পিডিও রয়েছেন তাকে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে আসা হয় দুর্গাপুরের একটি গ্রামীণপুরের একটি বেসরকারি হাসপাতালে এবং সেখান থেকে তাকে কিছুক্ষণ রেখে বেশ কয়েক ঘন্টা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তিনি আবার কাজে যোগ দেবেন বলেছেন, কিন্তু অত্যধিক কাজের চাপেই কিন্তু তার এই সমস্যা অর্থাৎ প্রেশার বেড়ে যায় এবং আচমকা সেটা তিনি আজকে স্বীকার করেছেন এবং এর জন্যই তার অসুবিধা হচ্ছে। কিন্তু 1 বছরের শিশু রয়েছে, কয়েকটা সমস্যার মধ্যেও তিনি রয়েছেন। কাজ তিনি কমপ্লিট করে দেবেন, কিন্তু অত্যধিক চাপ যে রয়েছে সেই চাপের কথা কিন্তু স্নিগ্ধা চট্টোপাধ্যায় যিনি তিনি কিন্তু স্বীকার করেছেন। ধন্যবাদ রাজেশ। আপনাদেরও শোনাবো এডিএ তিনি কি বলেছেন। প্রেশার বলতে এখন তো হিয়ারিং এসআইআর তো বিগত 1-1.5 মাস ধরে কাজ চলছে। এখন তো হিয়ারিং এর অল্প প্রেশার রয়েছে, কিন্তু সেটা ম্যানেজ করে নিচ্ছি আমরা, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমার বাচ্চাটা ছোট তো একটু স্লিপ সাইকেলে প্রবলেম হয়ে যায়, রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয় না, বাচ্চা ছোট যেহেতু মাঝে রাতে উঠে যায়, এটাই।